कुछ नए फार्मूले इजाद करने पड़ेंगे, हमें नए नए छोटे छोटे क्रिएटिव आइडियाज लाने पड़ेंगे। आजकल मैं देख रहा हूं सोशल मीडिया पर कई ऐसी शिक्षिकाएं हैं, कई ऐसे शिक्षक हैं जो अपने बच्चों को खेल खेल में पढ़ा रहे हैं, तो इस शिक्षा नीति में भी है। तो इसलिए हम सब लोगों के लिए चैलेंज क्या है, हम अपना वैल्यू एडिशन क्या करने वाले हैं, हम अपने क्लासरूम में कैसे नए तरीके से पढ़ा सकते हैं। एक 2 4 5 छात्रों के जीवन में भी आज उनको आप स्किल डेवलपमेंट के साथ जोड़ सकते हैं। आपको एक कोर्स बना दीजिए, गरीब गरीब बच्चों को मोमबत्ती बनाना, इसके मिट्टी के दिए बनाना, अलग अलग प्रकार के काम सिखा सकते हैं। वेस्ट से बेस्ट बनाने का फार्मूला दे सकते हैं, उनका सॉफ्ट स्किल डेवलप कर सकते हैं, उनके घर में बस्ती में जाकर के कुछ सिखा सकते हैं। हमारी बहनें हैं आज किस प्रकार से पीरियड्स के विषय पर कोई बात नहीं करना चाहता, मैं निवेदन करना चाहता हूं कि ये सोशल टेबू नहीं है। आने वाले समय में इस पर भी आपको बात करना पड़ेगा, खुलकर बात करना पड़ेगा। हर छात्रा जो यहाँ पर प्रवेश करती है उसके जीवन में সভাপতি বিদ্যানিকেতনের ভাইস প্রেসিডেন্টের কথা বলছি। আজকের দিনটা কেমন যাচ্ছে আপনি একটু বলতে পারেন? আজকে আমরা রজত জয়ন্তী বর্ষের আরেকটা প্রোগ্রাম, যেটা হচ্ছে সেমিনার, নিউ এডুকেশন পলিসির উপরে আজকে আমাদের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এই সেমিনারে আমরা অভিভাবক, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন আচার্য ছাত্রছাত্রী সবাইকে নিয়ে হচ্ছে, অর্থাৎ সমাজের সব জানতে পারি প্রোগ্রাম সম্পর্কে এবং আমাদের এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই জন্য নিউ এডুকেশন পলিসি দরকার আছে, যেটা কীভাবে ইমপ্লিমেন্টেশন আমাদের করণীয় আছে সবাইকে আহ্বান করেছে, এটাতে এসে যোগদান করার জন্য করেছেন সবাই। মানুষ এসেছে, প্রোগ্রাম চলছে, আশা করছি এটা সমাজের ছাত্রছাত্রীদের জন্য। ধন্যবাদ আপনাকে। কিন্তু বর্তমান যে এই পলিসিতে পলিসি, এটার মধ্যে কেয়ারের উপর বেশি বেশি জোর দেওয়া হয়েছে, তাই সেটা রাখা হয়েছে কেয়ার এন্ড এডুকেশন, প্রথমে যত্ন আর তারপর এডুকেশনটা। মানে কি, মানে বিষয়টা হলো এরকম ভাবে যে শিশুদের ক্ষেত্রে যত্ন নেওয়ার বিষয়টা প্রাথমিক, তারপর এডুকেশনের বিষয়টা আছে। এই এডুকেশন পলিসিতে আমরা যদি দেখি যে আমরা জানি যে ক্লাস 1 এই বানাসির মারার ক্ষেত্রে জন্ম থেকে आप लोग ना कौन लोग को তুলনা ক্রিয়তে চেদ অবিসমানতা না ভবিষ্যতি। ল্যাটিন এবং গ্রিক উভয়ের সাহিত্যের যে ভান্ডার রয়েছে, দুটোকে একত্রিত করলে পরেও সংস্কৃতের ভান্ডারে যা রয়েছে তার সমান হতে পারে না। তিন নাস্তে সংস্কৃতে, সংস্কৃতে গণিতম, দর্শনম, ব্যাকরণম, সঙ্গীতম, রাজনীতি, চিকিৎসা, বাস্তুকলা, ধাতুবিজ্ঞানম, নাটকম, কবিতা, কথা ইত্যাদি বিষয়ানাম বিশাল ভান্ডার বিদ্যতে। দেখুন, আমি সবগুলোকে যদি আমি আলাদা আলাদাভাবে বলতে চাই অনেক সময় লাগবে, আর নিশ্চয়ই আমার জন্য 10 মিনিটই বরাদ্দ রয়েছে। এখানে গণিতের কথা আমি শুধু আর্যভট্টের কথা বলবো, যিনি শূন্যের স্থিতিটার আবিষ্কার তিনি সূচনা করেছিলেন। গণিত, দর্শন, ভারতীয় দর্শনম, সংস্কৃতম বিনা ভারতীয় দর্শনম কদাপি বোধিতম ন শক্নুমা বয়ম। ভারতের দর্শনকে জানতে হলে আমাকে সংস্কৃত জানতে হবে। যদিও আস্তিক দর্শন, নাস্তিক দর্শন দুটো ভাগ আছে, দুটো ভাগই কিন্তু সংস্কৃত ভাষাতে লিখিত। সংস্কৃতেন রচিতম সর্বম দর্শনানি গ্রন্থানি। তারপরে রয়েছে ব্যাকরণম। আমরা বাংলা ব্যাকরণ বলি, একটাই ব্যাকরণ। ইংরেজিতে ইংলিশ গ্রামার, ঠিক অসমিয়াতে অসমিয়া গ্রামার, পরন্তু সংস্কৃতে ন একমেব ব্যাকরণম। তত্র বহব বৈয়াকরণিকঃ বহুপ ব্যাকরণম রচিতবান। প্রথমম পাণিনি, দ্বিতীয়ম অনন্তরম তরত। এবার যদি কারোর দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মতে কিন্তু এখন পর্যন্ত অভিজ্ঞানের স্বতন্ত্রমই হচ্ছে শ্রেষ্ঠ নাটক।
কথা, এইসব বিশাল ভাণ্ডার রয়েছে সংস্কৃতে। সংস্কৃতম রোচকতয়া অনুভবত্বেন সহ সমকালিক প্রাসঙ্গিকা গুণং यत्र संस्कृत ज्ञान प्रणील्या अंतर्भावस्य विशेष रूपेण ध्वनि माध्यमेन च उच्चारण माध्यमेन च पाठ्यते। দেখুন, আমরা এতজন মানুষ এখানে বসে আছি, আমি একটা বলবো, আপনারা একটু হাতটা তুলবেন, একটু হাতটা উঠান সবাই। আপনারা সবাই উঠিয়েছেন হাতটা, কিসের জন্য? আমার ধ্বনিটা আপনাদের কানে গেছে, নামিয়ে দিন, আপনাদের কানে গেছে। তো ধ্বনি মাধ্যমে হবে কিভাবে কার্যম করতেন স্বপ্নম, আমি এখান থেকে জোর করে আপনাদের হাত দিয়ে তুলতে পারবো না। আমার ধ্বনি যদি আপনার কানে যায়, সেই ধ্বনি শোনা মাত্র আপনারা হাত তুলছেন, এবং সেই ধ্বনিটা বুঝতে হবে। তার জন্য দরকার কি? উচ্চারণ, সঠিক উচ্চারণ। এখন আগচ্ছতু বলতে যদি বলি গচ্ছতু, আসুন বলতে যদি বলি যান, তাহলে কি হবে? আপনারা আসবেন না যাবেন? এখন পূজা পাঠের প্রায়শই দেখা যাচ্ছে ইহা আগচ্ছ এরকম মুদ্রা দেখিয়ে ঠাকুরকে আনা হয়, কিন্তু পুরোহিত মশাই সংস্কৃতের জ্ঞান না থাকার জন্য বলছেন ইহা গচ্ছ। তো কি হচ্ছে আমাদের? বয়ম সংস্কৃতম না জানিম তো বয়ম ভারতবর্ষের কিমপি না জানিম। তারপরে দেখুন, প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে সংস্কৃত পাঠ্যপুস্তকানি সংস্কৃতেন সংস্কৃত পাঠনম এবং তৎ অধ্যয়নম। ইংরেজি ভাষা যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা, এবং তৎসঙ্গে সংস্কৃতকে জুড়ে দেওয়া হচ্ছে। যদি আমরা জুড়ে দেই, সংস্কৃতকে নেওয়ার একটা স্কোপ তৈরি করে দিয়েছেন আমাদের সরকার বা দিচ্ছেন, সেটাকে সেইটার পরিমণ্ডলটা তৈরি করবো। বয়ম কুর্ম, আমাদেরকে করতে হবে। আমার ছেলে যদি কুটুম্বকম, আমাদের যে মটো যেটা আছে বসুধৈবম কুটুম্বকম, আমাদের সংস্কৃতিতে, আমাদের সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃত ভাণ্ডারে যতগুলা মানব ধর্মের কথা বলা হয়েছে, অন্য কোন ধর্মে বা অন্য কোন গ্রন্থে এ ধরনের কথা বলা হয়েছে বলে আমার সন্দেহ আছে। আমরা যদি শ্রীমদ ভাগবত গীতাকে ধরি, ধারয়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধঃ অভিজায়তে ক্রোধা বিবিধি সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মূলটা কোথায়? ধায়তে বিষয়ান পুংস, এখান থেকে শুরু। পুনরজিৎ চিন্তা করতে করতে রাগের উদ্রেক হয়। রাগ যখনই আমি যেটা পাবো সেটা যখন পাবো না, তখনই আমার ক্রোধের কামনার সৃষ্টি হবে। এখান থেকে আমার শেষ নিষ্পত্তি হবে। তো এই কথাগুলো তো শুধু অন্য কোনো ধর্মের সম্মত না, এখন মানুষের কথা বলা হয়েছে। এবং আমাদের প্রতিটি মন্ত্র যদি আমরা দেখি, প্রতিটি মন্ত্রের উদাহরণ বাংলা অনুবাদ যদি আমরা করতে যাই, বাংলা আমার যদি ভাবার্থ যদি বুঝতে যাই, সেখানে কিন্তু মানব ধর্মের কথাই বলা হয়েছে। আমাদের মন্ত্র বলা আছে সংগচ্ছাদ্যম সংপদাদ্যম, কই কত সং হিন্দু গচ্ছাল, এরকম তো বলা কিছু হয় নাই। বা সং সনাতন তাদৃশন্ত না উত্তরান তথা সংগচ্ছাদ্যম সংপদাদ্যম। আমরা এখানে যাই আছি, এখানে হিন্দু থাকে, মুসলমান থাকে, খ্রিস্টান। টপিক আই হ্যাভ বিন অ্যাসাইন্ড টু টেল টুডে, আজকে বলতে হবে, সেটা অনেক এয়ার অ্যাক্রিডিটেশন সিস্টেম অফ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন। আমাকে প্রধান আচার্য স্যার আজকে থেকে দুদিন আগে বললেন যে ম্যাডাম আপনি তো যাচ্ছেন নাকের পিয়ার টিম ভিজিটে, তো আপনি আমাদের একটা সাথীও আছে, আপনি নেক্সট ন্যাশনাল এডুকেশন পলিসিতে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন কিভাবে, মানে নাকের কি রোল থাকবে। স্যার এই দুদিন আপনি আমাকে যেভাবে পড়িয়েছেন স্যার, আমি আমার স্টুডেন্ট লাইফে মধ্যে এত কম আমি করেছি স্যার। নাক ব্যাঙ্গালোরের সাথে আমি যোগাযোগ করেছি, আমি কিরণ হাজারিকা স্যারের সাথে কথা বলেছি, নিরঞ্জনা স্যারের সাথে কথা বলেছি, আজকে এমডিকে স্যারকেও বলেছি। স্যার কেউ আমাকে ভালো করে, মানে সবাই বলছে যে মেবি ইজ লাইক দ্যাট, ইট ইজ ইন দ্য ইমপ্লিমেন্টেশন স্টেজ। স্টিল স্যার আই হ্যাভ লার্ন সো মেনি থিংস বিকজ অফ ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। আমি যাচ্ছি আজকে রাতে দলগাঁওয়ে একটা টক দিতে যাচ্ছি, তো স্যারের ইয়েতে আমি করছি, এটা প্রিপারেশন করেছি। এলিয়ার এডুকেশন সিস্টেম, নেক্সট স্লাইড। I being a NAC peer team member. Next. So all of us we know that this national education policy already দুদিনে অনেক কিছু আমরা শিখলাম। স্কুল লেভেলের উপরে একটু বেশি জোর আমরা দিয়েছি। হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে কিভাবে আমরা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো মেজার করবো তা নিয়ে খুব কম ডিসকাশন হয়েছে। টপিকটা হয়তো আপনাদের একটু বোরিংও লাগতে পারে, আমিও আপনাদের মতোই জানি। তো আমরা জানি যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 it was established in it is established in this year of 29th of July, and which it includes the renaming of Ministry of HRD as Ministry of Education. UGC name also is being changed as Higher Education Commission. No sir. उनको आशीर्वाद दिया था कि आप जाओ और शांति से सो, देवताओं की रक्षा के बाद जब वो एक देवता का स्वर्ग में एक दिन हमारा एक युग चला जाता है। जब वो लड़ाई किया था देवासुर संग्राम में, तो क्या हुआ था उस समय हमारे मुचुकन ने देवताओं की जब रक्षा की थी, तो रक्षा के बाद वो वापस आना चाहते थे पृथ्वी। बोले कि नहीं, अभी तो मत्र में कई युग बीत गया है,
आपके कोई नहीं है इस समय, आप जाके कहाँ राज करेंगे। तब तो मुझे तो भी सुना है, ठीक है आप, लेकिन मुझे মহোদয়কে যিনি গতকাল মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়ে আমাদের মার্গদর্শন করেছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিদ্যাভারতী আমাদের পূর্বোত্তর ক্ষেত্র সহ সংগঠন মন্ত্রী মাননীয় ডক্টর প্রবণ তেওয়ারি মহাশয়কে। উনিও ওনার ব্যস্ততম আর কার্যক্রমের মধ্যেও আমাদের করিমগঞ্জে এসে সময় দিয়েছেন এবং সবাইকে প্রেরণা জুগিয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথম দিনের রিসোর্স পার্সন অসম বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যাপক প্রফেসর নিরঞ্জন রায় মহাশয়কে। উনি গতকালকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আর আমাদের টেকনিক্যাল সেশন সঞ্চালন করে পরবর্তীতে আমাদেরকে ঋদ্ধ করেছেন ওনার সম্ভাষণের মাধ্যমে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের মাননীয় সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব প্রাধ্যাপক ডক্টর প্রফেসর নিখিল ভূষণ দে মহাশয়কে। উনি আজকে আমাদের উদ্বোধনী সেশনে আমাদের সকলের সামনে ওনার বক্তৃতা উপস্থাপন করে আমাদেরকে ঋদ্ধ করেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একটু আগে যিনি আমাদের সামনে আর খুব সাবলীল ভাষায় অনেক বড় বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন, শ্রদ্ধেয় আমাদের আজকের যিনি রিসোর্স পার্সন কিরণ হাজারিকা মহোদয়কে। বস্তুত আমাদের এই করিমগঞ্জ শহর এক প্রান্তিক শহর, বাংলাদেশ বর্ডারের পাশেই। উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন, যেটা আমাদের কাছে খুবই সৌভাগ্যের বিষয়। উনি অনেক কষ্ট করে এসছেন ডিব্রুগড় থেকে গুয়াহাটি হয়ে, তারপর শিলচর, তারপর করিমগঞ্জ। যাবে না এরকম ওনার ডাইরেক্ট এই পথে ডাইরেক্ট যোগাযোগ নেই, ওকে 3 বার চেঞ্জ করতে হচ্ছে। তারপর ব্যস্ততম কার্যক্রম আছে, একটি কলেজের অধ্যক্ষ উনি, কিন্তু আমাদের আহ্বানে সাড়া দিয়ে উনি আমাদেরকে যে সময় দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও শেষ হবে না। আমি কি বলবো, আমি ভাষা পাচ্ছি না। আমাদের এটা পরম সৌভাগ্য সরস্বতী বিদ্যানিকেতনের যে উনার মতো একজন কৃতি ব্যক্তিত্বকে আমরা আমাদের এই রজত জয়ন্তী সেমিনারে আমরা পেয়েছি। ওনাকে ওনার উপস্থিতি যদি না থাকতো তা হয়তো আমাদের সেমিনার এত সুন্দরভাবে আর প্রতিষ্ঠা পেত না। সেই জন্য আমি আবারও বিদ্যালয়ের পক্ষ থেকে, করিমগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রান্তের সংগঠন মন্ত্রী মাননীয় যোগেন্দ্র সিং সিসোদিয়া মহাশয়কে। উনিও আপলং থেকে আমাদের এখানে এসছেন, 2 দিন আগে এসেছিলেন, আর সেমিনারে পূর্ণ সময় উনি এখানে থেকেছেন। এক্ষুনি ওনার ট্রেন আছে, উনি এক্ষুনি চলে যেতে হবে ওনাকে, কিন্তু আমাদের মধ্য থেকে আমাদেরকে যে উৎসাহ দিয়েছেন তার জন্য মাননীয় যোগেন্দ্র সিং সিসোদিয়া মহাশয়কেও আমি আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সেমিনার সাব কমিটির সকল সদস্যবর্গের, চেয়ারপারসন ডক্টর জয়শ্রী চক্রবর্তী, কনভেনার জগদিন্দু দেব মহাশয়, কোঅর্ডিনেটর শ্রীমতী নন্দিতা দাস, সদস্য শ্রী রত্নদীপ দেবরায়, জন্মজিৎ দাস, বৈশালী ভট্টাচার্য, রাজদীপ শর্মা, আরও অনেক সবাইকে, এবং বিশেষ করে আমাদের টেকনিক্যাল সেশনের সমস্ত কিছু যিনি লিপিবদ্ধ করেছেন বা সঞ্চালন করেছেন আমাদের করিমগঞ্জ কলেজের অধ্যাপক শ্রী রজত সুব্রপাল, যিনি এই সেমিনার সাব কমিটির অন্যতম সদস্য। তাছাড়াও আরও অনেকে সহযোগিতা করেছেন। তো আমি সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
এখানে যারা বিষয় উপস্থাপনা করেছেন ডক্টর রামানুজ চক্রবর্তী, ডক্টর জয়শ্রী চক্রবর্তী, শ্রী কানাইলাল দে, ডক্টর জয়িতা ভট্টাচার্য, শ্রী পিঙ্কু মালাকার, শ্রী তপময় ভট্টাচার্য, শ্রীমতী স্নিগ্ধা নাথ, শ্রী দিবাকর ভট্টাচার্য, শ্রী মনোজিৎ চক্রবর্তী, শ্রীমতী নন্দিতা দাস, তাছাড়াও আরও অনেকে আর বক্তৃতা রেখেছেন। আমি সবাইকে আজকের এই সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ।